আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর প্রশংসা, রসুলের প্রতি দরুদ ও সালাম। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও। তো আমাদের দয়াল নবী আর ওয়াইস কুরুনির একটি কাহিনী। আমাদের দয়াল নবী যখন ইসলাম ধর্ম প্রচার করেন, বদরের যুদ্ধের সময় কাফেররা পাথর মেরে নবীজির দাঁত শহীদ করে দিলেন। আর এই দাঁত মোবারক শহীদ হওয়া ঘটনা সারা বিশ্বের সমস্ত মানুষের অন্তরে এত আঘাত লাগছিল, সেই আঘাতের কথা মুখে বলা যায় না। এমন সময় নবীজির একজন প্রেমিক ছিল, ওনার এমন একজন ভক্ত ছিল যার নাম ওয়াইস কুরুনি। উনি করুন শহরের জঙ্গলে বসবাস করত। 10 মাস পরে এই সংবাদ করুন শহরের ওই জঙ্গলের মাঝে ওয়াইস কুরুনি পেয়ে গেলেন যে নবীজির দাঁত মোবারক কাফেররা শহীদ করে দিয়েছে। সংবাদ শুনে উনি দুঃখে উনার অন্তর জর্জরিত হয়ে গেল। উনি জঙ্গলে বসে করুণ সুরে কান্দিতেছে। কান্দিতে কান্দিতে উনি ব্যাকুল হয়ে গেলেন। ব্যাকুল হইয়া যাইয়া উনি নিজে অন্তরে ভাবলেন, আমার প্রেমিক নবীজির দাঁত শহীদ করে দিছে, তাহলে আমি মুখে দাঁত নিয়ে কেমন করে দুনিয়াতে বেঁচে থাকি। তাই এই কথা উনি চিন্তা করে ভাবে তারপরে একটা পাথর জমিনি থেকে উঠাই নিয়ে ওনার মুখে উনি নিজেই মেরে দিলেন। মেরে দেওয়ার পর একটি দাঁত ভেঙে ফেলাইলেন। ভাঙার পর ওনার দাঁত মোবারক দিয়ে রক্ত বের হইতেছে, রক্ত পড়তেছে। আর উনি চোখের পানি দিয়ে কাপড় ভিজিয়ে কাঁদতে কাঁদতে এই আফসুস মিটাইতে পারতেছে না। ওনার অন্তর থেকে এমন ভাব আসলো যে উনি বা কোন দাঁত ভাঙলো আর আমি বা কোন দাঁত ভেঙে দিলাম। উনি ফেরা দ্বিতীয়বার ওই পাথর জমিনে থেকে উঠাই নিয়ে ওনার মুখে মেরে দিয়ে আরো একটা দাঁত ভেঙে ফেলাইলেন। দুইটা দাঁত যখন ভাঙলো তখন রক্তের নহর ছুটলো, মুখ থেকে রক্ত পড়তেছে। আর এই কষ্ট উনি নিজে অনুভব করতেছে আর ভাবতেছে এই কষ্ট তো নবীজিও করছে। হায় আল্লাহ, তুমি দয়া করো, রহমত নাজেল করো আমাদের দয়ার নবীর উপরে, আর কঠিন ধৈর্য ধরার জন্য আমাকে তুমি সুবিধা দাও, আমাকে ধৈর্য ধারণ করতে দাও। তেমনি কান্দে বুক ভাসাইয়ে আকুল হয়ে ওই পাথর নিয়ে একটি একটি করে দাঁত ভাঙতে ভাঙতে ওনার মুখের এই সমস্ত দাঁতগুলি উনি ভেঙে ফেলাইলেন। দাঁত ভেঙে শেষ করার পর তারপরে উনি আল্লাহর দিক লক্ষ্য করে এক ধার সে কান্দিতেছেন। কান্দিতে কান্দিতে আল্লাহ ওনাকে ধৈর্য ধারণ করতে দিল। তারপরে উনি আল্লাহর কাছে চোখের পানি দিয়ে মোনাজাত করে আল্লাহর কাছে বললেন, হে প্রভু, তুমি আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাতবাসী করো। মানুষকে বোঝানোর জন্য আল্লাহ তুমি ওনাকে ক্ষমতা দাও। আর এই নবীজির এই দাঁত ভাঙ্গা কষ্ট এটা সহ্য করার জন্য আমাকে শক্তি দাও। উনি আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহ ওনাকে এই ঘটনা সহ্য করার জন্য ধৈর্য ধারণ দান করলেন। তাই বন্ধুগণ, এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি। তাই নবীজির সঙ্গে ওয়াইস কুরুনি কেমন ধরনের প্রেম করছিল
এই প্রেমের নিশানা সারা বিশ্বে সারা জনম থাকবে। তাই বন্ধুগণ, এই যে নবীজির সাথে ওয়াজকুরনির প্রকাশ্যভাবে সাক্ষাৎ হয় নাই, দেখা হলো না, না দেখার অবস্থায় এইরকম গুরুত্বপূর্ণ প্রেম করলেন। এই প্রেম আপনারা আমরাও পীরের সনে করি, পীর যাতে আমাকে ভুলতে না পারে দুনিয়া ও আখেরাতেও। আমি যদি আমার পীরকে ভালোবাসি তাহলে পীরেও আমাকে ভালোবাসবে। তাই বন্ধুগণ, আমরা এইরকম প্রেম যাতে না করি, আজকে প্রেম করলাম 2 দিন পরে ভুলে গেলাম। এই প্রেমে আমরা আল্লাহ ও রসুলে পাবো না। তাই আমাকে ওই প্রেম করতে হবে যে প্রেম ওয়াজকুরনি নবীর সাথে করছিল। তো প্রেমিক হইলে আল্লাহ ও রসুলে পাওয়া যাইব। আর যদি আপনি বয়াত করার পর যদি পীরের সাথে উঠা বসা না করেন, পীরের বুকুলে না যান, তাহলে কি শিখবেন আর কি পাবেন? তো বয়াত পড়েন, ওয়াজকুরনির মতন প্রেমিক হন, ওরকম ধরনের প্রেম করেন, তাহলে আমরা পরকালে এই প্রেমের যেটা ফল, প্রেমের পরিণাম আমরা পায়ে যাব। আর কাঁচা প্রেম করলে লাভ হবে না, তাই করেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।